নমস্কার সবাইকে আমার ঘরের গল্পের চ্যানেলে সুস্বাগতম। সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজকে আমি ভাগ করে নেব আমার একটি ব্যস্ততম দিনের গল্প। আজ গুরু পূর্ণিমা। বাড়িতে অনেক দিন থেকে ভাবছি সত্যনারায়ণ দেব, কিন্তু কোনো কারণবশত হয়েই উঠছে না। কারণবশত বলতে বিশেষ করে ফিনান্সিয়াল প্রবলেমটা বেশি জন্য। এবারে ভাবলাম যাই হয়ে যাক না কেন, পুজোটা আমাকে করতেই হবে। আর দিনটাও খুব ভালো ছিল, গুরু পূর্ণিমার দিন। সেই মতন এক সপ্তাহ আগে থেকে ভাবনা চিন্তা করেই নিয়েছিলাম যে গুরু পূর্ণিমার দিনকে আমি সত্যনারায়ণ অবশ্যই দেবো। আর যদি ঠাকুরের ইচ্ছা হয়, ঠাকুর আমার হাতে ভোগ নেবেন, তাহলে তো সেটা কেউ আটকাতে পারে না বলো। ওনার ইচ্ছাটা বড় ইচ্ছা, কারণ উনি যদি ইচ্ছা না করেন আমার কাছ থেকে, আমার বাড়ি থেকে এরপর একে একে বের করে নিলাম কেউই পুজোর পারবে না, সমস্ত যতই সে অর্থবান হোক, যেমন যতই বাসন সে থালা দারিদ্র হোক, ঘটি বা ঘট যতই সে বাটি মধ্যবিত্ত হোক, পুজোর সবই তার ধূপ ইচ্ছা। আমি ফল তো এটা খুব প্রসাদী মানি। সমস্ত কিছু গুছিয়ে একটা জায়গায় রাখলাম যাতে আমার খুঁজে পেতে তো এক এক সুবিধা করে হয়। সমস্ত আর পরিষ্কার সকালবেলা করে উঠে সুন্দর ঠাকুর করে ঘরটা গুছিয়ে পরিষ্কার সাজিয়ে করে রাখলে গুছিয়ে সমস্ত জিনিসপত্র জিনিস এক তাড়াতাড়ি জায়গায় হাতের করে কাছেও দিয়েছিলাম, পাওয়া যাতে যায় আমার এবং খুঁজতে পুজোর অনেকটা সময় সুবিধা খুব হয়। একটা বারবার উপর ব্যস্ত নিচ করতে হতে না হয় না হয়। যে এটা কোথায় বাসনপত্র, রাখলাম ওটা ফুল কোথায় ফল রাখলাম। সমস্ত কিছু তারপরে আয়োজন নিলাম করে হাতের সামনে ফুল ও গুছিয়ে ফলের রেখেছিলাম। প্রস্তুতি। আর টাটকা ব্রাহ্মণ ফুলগুলোকে বলে ভালো করে দিয়েছিলেন গুছিয়ে দশকর্মার গুছিয়ে দিনে উনি রাখলাম, এসে গুছাবেন কী ফলগুলোকে কী ধুয়ে লাগবে, কী পরিষ্কার করে রাখলাম। ভাবে কি করতে ইতিমধ্যে হবে, সেগুলো তো ব্রাহ্মণমশাই সত্যি চলে বলতে আমি এসেছে জানি না। এবং উনি তিনি খালি তার আমায় দশকর্মার বলেছিলেন যে যে লক্ষ্মীর জিনিসপত্রগুলো ঘরটা আছে তুমি মা পেতে রেখো। সেগুলোকে তো সেই কথা গুছাচ্ছে। মতন আমি লক্ষ্মীর বাইরে ঘরটা একটা মেয়ে পেতে ডাকছে রেখেছিলাম বাবা, এবং উনি সেগুলোকে বলেছিলেন সকাল সুন্দর করে 9টার মধ্যে গুছাচ্ছে। ঢুকবেন, অন উনি টাইম ওনার চলে দ্বার আসেন। ঘর তো উনি ঘর যেগুলো এসে উনি বসাবেন দশকর্মার সেগুলো সমস্ত জিনিসপত্রগুলো কিছু গুছিয়ে রেডি আমাকে করছে। এই মুহূর্তে আমি যেহেতু সমস্ত কিছু ঠাকুরমশাইকে হাতের বললাম, কাছে আপনি তাহলে গুছিয়ে নিলাম, দশকর্মাগুলো তো গুছিয়ে নিন ঠাকুরমশাইকে ঠাকুরমশাই। বললাম যে আমি আপনি আপনার ওগুলো যে গুছিয়ে নিন, আমি বাটাগুলো আছে বাটাগুলো তৈরি সেগুলোকে করি। উনি বলল হ্যাঁ। গোছাই বলে আমি আমি বাটাগুলো আস্তে ধীরে প্রস্তুত বাটাগুলো করতে থাকুক থাকি। সেই যাই হোক সমস্ত বাটা নৈবেদ্য প্রস্তুত করে ঠাকুরমশাইয়ের ঠাকুরমশাইয়ের সামনে সামনে দিলাম। যে দিয়ে সমস্ত কিছু দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা একটু দুজন সাজিয়ে সংকল্প রেখেছি। করে পুজোয় বসে গেছিলাম। ফলের বাটা, তারপর আর ভিডিও করা সিন্নির হয়নি। বাটা, পুজো গোটা ফল, কিছু মিষ্টি, চলাকালীন যতটা কিছু আমি ক্লিপ আমার নেওয়া সাধ্য মতন হয়েছিল। আয়োজন করতে যে পেরেছি। সুন্দর মতো সেভাবে পুজোটা ঠাকুরমশাইকে সম্পূর্ণ সুন্দর হলো। করে সাজিয়ে দিলাম আস্তে আস্তে এবং উনি তারপরে সুন্দর মন্ত্রোচ্চারণে সত্যনারায়ণের পুজো শুরু করলেন। মা এখন লক্ষ্মীর সব পুজো দেওয়া হলো। সমস্তটা উনিও ব্রাহ্মণমশাই গুছিয়েছেন এবং খুব পুজোটা সুন্দর শুরু করে হয়। যত্ন সহকারে ধূপ বাড়ির প্রদীপ জ্বালিয়েছেন, পুজো করলো। আমিও আর বাটাগুলো সত্যি কথা সুন্দর করে বলতে গুছিয়ে নিলাম। মন্ত্রোচ্চারণের উনি মধ্যে 5টা দিয়ে মিনিট রেস্ট নিয়ে নিক, এবার আমাদের এত আস্তে আস্তে ভালো পুজো শুরু পজিটিভ করবো। ফিল করছিলাম, মনে হচ্ছিল সংকল্প কি করলাম, শান্তি, সেই মুহূর্তে এরকমটা যদি ভিডিও করা প্রতিদিন হয়নি, করা কারণ যেত। দুজন মিলে কিন্তু হ্যাঁ, সংকল্পে হয়তো সম্ভব বসেছিলাম। না। সংকল্প করার পর ওনাকে অনুমতি দিলাম যে আপনি চলছে, পুজো আমি করুন। যতটা তারপর পারি আস্তে চেষ্টা ধীরে করি বাড়ির ঠাকুরকে সেবা সত্যনারায়ণ দেওয়ার। এবং লক্ষ্মী পুজো আজকে শুরু হলো। পুজোটা দিয়েও সুন্দর করে মনটা উনি পুজো শান্তি করছেন, লাগলো, জানো তো। ধনার পুজোতে মন্ত্রোচ্চারণে বসে আর ঠাকুরমশাই চারিদিকে খুব সুন্দর ধূপ করে পুজো পুজোর একটা করেছেন। আলাদাই পরিবেশ ছিল, মা জানো তো। লক্ষ্মী আর মানে এই মনটা সত্যনারায়ণের এরকম পুজো। ভাবে যদি রোজ বাড়িতে পুজো হতো, তো সত্যি গুরু মনটা খুশি পূর্ণিমার হয়ে যেত। দিনটা এইভাবেই কিন্তু প্রতিদিন তো পুজোর মধ্য সম্ভব দিয়ে নয়, তাও কাটলো। চেষ্টা করি মোটামুটি সাধ্য পুজো মতন প্রতিদিন এখনো চলছে, পুজোটা অনেকটা সময় পুজোটা ধরেই দিয়ে চলে। পুজো দেওয়ার কিন্তু মাসে কিছুদিন ভয়েস বন্ধ ওভার যায়, দেবো কি, নানা রকম এত সমস্যার মেঘ জন্য। ডাকছে, এত সেটা মেঘ সবাই বুঝতে ডাকছে। পারছো। তো আর এইভাবেই কোনো না চলে কোনো আওয়াজ আমার বাড়ির আসতেই আছে, পুজোটা। তোমরা মানে একটু গুরু অ্যাডজাস্ট করে পূর্ণিমার নিও দিনকে প্লিজ। ঠাকুরের ইচ্ছায় আমি সবাই বলে বাড়িতে নাকি সত্যনারায়ণটা দিতে প্রতি বছর পারলাম। একটা করে আমিও মন সত্যনারায়ণ থেকে দেওয়া খুব ভীষণ শুভ। ভাবে খুশি আমার প্রতি যে বছরই মা ইচ্ছা হয় যে দোলের দিনে সত্যনারায়ণ একটা মা সত্যনারায়ণ দেবো, আমার কিন্তু পুজো সেইভাবে নিয়েছেন। না হয়ে যাই ওঠে হোক, না। পুজো শেষে যাই হোক, অনেক দিনের বাড়িতে ইচ্ছাটা হোম পূরণ হবে। হলো। চেষ্টা করবো হোম প্রতি বছর হওয়ার জন্য একটা করে ঠাকুরমশাই যে বাইরেটা সত্যনারায়ণ সমস্ত বাড়ির কিছু মধ্যে গুছিয়ে দেওয়ার। হোমের হ্যাঁ, জিনিসপত্র সমস্তটা গুছিয়ে নিচ্ছেন, এরপর যাতে শুরু হোমটা হলো খুব বাড়ির ভালোভাবে হোমযজ্ঞ। সম্পূর্ণ হয়। অগ্নিদেবতাকে যে হোম সাক্ষী রেখে করা শুরু হয়ে গেছে, পরিবারের সবার সুখ হোমটা শান্তির হচ্ছে, মঙ্গল কামনায় হোমযজ্ঞ তার পাশে চললো আরতি। হোমের আগুনটা নাকি বাড়ির যে সুন্দর গৃহকর্তা আরতি আছে করে তাকেই দিতে হয়। পুজো তো সেই অনুযায়ী শুরু ঠাকুরমশাই হয়েছে। বলল যে তুমি হোমের আগুনটাকে পুজো করছে ঠাকুরকে আর দেখিয়ে হোমের কাঠি তারপরে আমার যে হাতে দাও, আগুন আমি হয় দিয়ে বাড়ির দেবো। কর্তা। তো উনি মন্ত্র বলে সবার নাম নিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে পুজো শুরু করলেন এবং পুজোটা সত্যি এত সুন্দর হয়েছিল, মনটাও ভীষণ পরিমাণে শান্তি হয়ে গেছিল যে না, পুজোটা মনের মতো হয়েছে, ঠাকুর চেয়েছে ভালোভাবে আমাদের পুজো গ্রহণ করতে। তো যাই হোক, এইভাবেই সারাটা দিন খুব সুন্দর করে কাটলো। পুজো, আরতি, তারপরে হোম, বাড়িতে শান্তির জল, একটা অন্যরকমই পরিবেশ ছিল। যে পরিবেশটা মানে কী বলবো, প্রতিদিন পাওয়া যায় না, খুব রেয়ার। সুন্দর, আমার নিজের বাড়িটা এত শান্তি লাগছিল, এত ভালো ফিল করছিলাম, তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো কত সুন্দরভাবে হোম হচ্ছে ঠাকুরের সামনে। যা যা নিয়ম আছেন হোমের নিয়ম তো জানি না, সেগুলো ব্রাহ্মণই খুব সুন্দরভাবে হোম করলো আগুনের শিখায়। আমার মায়ের মুখটাও কত সুন্দর দেখতে লাগছে, আর ঠাকুর ঘরটা যেন উজ্জ্বল জ্বলজ্বল করছে। তোমাদের আশীর্বাদে খুব ভালো করে পুজো সম্পূর্ণ হলো।
ঠাকুর যেন সবাইয়ের মঙ্গল করে, সবাইকে ভালো রাখে, সবাইয়ের আয় উন্নতি সমস্ত কিছু ভালো করুক।